শুরুতেই জানিয়ে দেব দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তারপরে জানিয়ে দেব ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। এখন জানিয়ে দেব 15 দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন আরও এরকম নতুন নতুন আন্তর্জাতিক সংবাদ পেতে। এখন বিস্তারিত। দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল তুফাহ অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার 28 ফেব্রুয়ারি ব্লাত এবং ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিকবার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে আল জাজিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। যদিও প্রতিদিনের চলমান এই হামলায় বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে। আল জাজিরার বরাতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কারণ বেশিরভাগ হামলা বন ও পাহাড়ের মধ্যবর্তী খোলা জায়গায় চালানো হয়েছে। তবে দক্ষিণ লেবাননের আকাশে এখনও ইসরায়েলি সামরিক বিমান উড়তে দেখা যাচ্ছে। লেবাননের আল মাইদিন চ্যানেল নিশ্চিত করেছে যে ইসরায়েলি যুদ্ধবিমান ইকলিম আল তুফাহার উচ্চভূমি লক্ষ্য করে ধারাবাহিক অভিযান চালিয়েছে। এদিকে হিজবুল্লাহর আল মানার টিভি জানিয়েছে, মার্কাভা শহরে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে তৃতীয়বারের মতো বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করা হয়েছে। গত বৃহস্পতিবারের এই হামলায় লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি একজন নিহত এবং 29 জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল নিউজ এজেন্সি NNA জানিয়েছে, নিহত ব্যক্তি 16 বছর বয়সী এক সিরীয় কিশোর, যার নাম হোসেন মহসিন আল খালাফ। 2023 সালের নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে 127 জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল লেবাননে 4000-এর বেশি মানুষকে হত্যা করেছে এবং প্রায় 17,000-এর মানুষ আহত হয়েছে। গত সপ্তাহেও বেকা উপত্যকায় এবং সিডন শহরের কাছে আইন আল হিলওয়া ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। ইসরায়েল এখনও লেবাননের কিছু অংশ দখল করে রেখেছে, যা সীমান্ত এলাকার গ্রাম পুনর্গঠন এবং বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরাকে বাধাগ্রস্ত করছে। লেবানন গভর্নমেন্ট জানিয়েছে, তারা লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ প্রতিশ্রুতি প্রায় সম্পন্ন করেছে এবং দ্বিতীয় ধাপের জন্য আরও 4 মাস সময় প্রয়োজন। তবে হিজবুল্লাহ এটি প্রত্যাখ্যান করেছে, বলেছে যুদ্ধবিরতি চুক্তির নিরস্ত্রীকরণ শর্ত কেবল নদীর দক্ষিণ অঞ্চলের জন্য প্রযোজ্য। গোষ্ঠীটি আরও স্পষ্ট করেছে যে ইসরায়েল যতক্ষণ লেবানন আক্রমণ ও দখল করে রাখবে ততক্ষণ তারা অস্ত্র সমর্পণ করবে না। এদিকে আজ সকালে ইরানেও আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইরানে শনিবার 2024 ফেব্রুয়ারি সকালে দেশটির রাজধানী তেহরানে আকস্মিক হামলা শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং 2 জন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। CNN-এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা হয়েছে। মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা হয়েছে, তবে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, এসব হামলার লক্ষ্য হল ইরানের সামরিক হুমকি মোকাবেলা এবং মার্কিন বাহিনীকে রক্ষা করা। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একাধিক শহরে হামলা হয়েছে। তেহরান প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান সহ ইস্পাহান, কোম, কারাজ এবং কারমানশাহতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 15 দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ। ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলা শুরু করার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,
চীন ও ভারতসহ বিশ্বের 15টিরও বেশি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। শনিবার 28 ফেব্রুয়ারি সকালে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানে এই সামরিক অভিযান শুরুর দাবি করার পর দেশগুলো তাদের নাগরিকদের জন্য জরুরি ভ্রমণ সতর্কতা জারি করে। জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 5 দফা পরমাণু সংলাপ ব্যর্থ হবার পর মধ্যপ্রাচ্যে এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক জরুরি বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উত্তেজনার সূত্রপাত ঘটে গত শুক্রবার, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার ফলাফল নিয়ে তার চরম অসন্তুষ্টি প্রকাশ করেন। গত 6 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 5 দফা সংলাপে তেহরানের ইউরেনিয়াম মজুত এবং ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ট্রাম্পের এই বার্তার পরপরই ওয়াশিংটন ইঙ্গিত দেয় যে কূটনৈতিক পথ ব্যর্থ হওয়ায় সামরিক পদক্ষেপ এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে জানুয়ারির মাঝামাঝি থেকেই মধ্যপ্রাচ্যের জলসীমায় বিপুল পরিমাণ যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। সূত্রগুলো জানিয়েছে যে বিভিন্ন ছোটখাটো বিষয়ে সমঝোতা হলেও মূল বিরোধপূর্ণ বিষয়গুলোতে ইরান কোনো ছাড় দিতে রাজি হয়নি, যা ট্রাম্প প্রশাসনকে কঠোর অবস্থানের দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবেলায় তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে জার্মানি, কানাডা, ইটালি ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ তাদের দূতাবাস কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে বা বিকল্প উপায়ে ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। আকাশসীমা ও স্থলপথে যাতায়াত যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম অস্থিরতা বিরাজ করছে এবং অনেক দেশ তাদের যাত্রীবাহী বিমানের রুট পরিবর্তন করেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সরাসরি এই অভিযানে শরিক হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী হামলা শুরু হয়ে যাওয়ায় এখন যুদ্ধের বিস্তার রোধ করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা। ইসরায়েল জুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েল শনিবার 28 ফেব্রুয়ারি ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা। এর আগে ইরানের রাজধানী তেহরানে শনিবার সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানি মিডিয়া জানিয়েছে, তেহরানে 3টি বিস্ফোরণ হয়েছে। এছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালাল ইসরায়েল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের নতুন আরেক যুদ্ধ শুরু হল বলে আশঙ্কা করা হচ্ছে।